হ্যালো গাইস, আপনারা প্লে স্টোরে একটি নতুন সমস্যায় পড়ে থাকবেন। আপনারা যখনই আপনাদের অ্যাপসগুলোকে আপডেট করতে যাচ্ছেন তখনই এখানে একটি প্রবলেম দেখতে পাবেন। অনেকগুলো অ্যাপের এখানে দেখতে পাবেন আপডেট বলে শো করছে, কিন্তু অনেক অ্যাপেই দেখতে পাচ্ছেন এখানে আপডেট বলে শো করছে না এবং প্রতিটি অ্যাপেরই এখানে নিচে লেখা রয়েছে কুড নট আপডেট। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটি 1 মিনিটের মধ্যেই সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যু টেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আপনাদের যদি এই ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। আর এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম নতুন নতুন সমস্যার সমাধানের ভিডিও আপনারা অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদের কি প্রবলেম হচ্ছে, আপনারা যখন এখানে প্লে স্টোরটি ওপেন করে নিয়ে আপনারা এখানে ইমেলের উপর এখানে ট্যাপ করে নেবেন এবং তারপর এখানে ম্যানেজ অ্যাপস এবং ডিভাইসের উপর যদি আপনারা ক্লিক করে নেন এবং তারপর এখানে আপনারা যদি চেক করতে যান যে আপনাদের কোন কোন অ্যাপসের আপডেটগুলো এসেছে, আপনি যদি এখানে সি ডিটেলসে ক্লিক করে নেন তখনই আপনারা এই সমস্যায় পড়ে থাকবেন। দেখতে পাবেন যে আপনাদের অ্যাপসগুলোর আপডেট করার কোনো অপশন দেখতে পাচ্ছেন না এবং এখানে নিচে লেখা রয়েছে কুড নট আপডেট। আপনাদেরও যদি এই সমস্যাটি হয়ে থাকে, আপনারা এই স্টেপগুলি ফলো করুন। তো প্রথমে কি করবেন, এখান থেকে প্লে স্টোর থেকে এখানে ব্যাক করে নেবেন এবং প্লে স্টোর থেকে বেরিয়ে আসার পরে প্রথমে আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন এবং মোবাইলের সেটিংসটি ওপেন করে নেওয়ার পরে আপনারা নিচের দিকে স্ক্রল করে নেবেন, এখানে তারপরে চলে যাবেন অ্যাপসে। আপনারা এখানে অ্যাপসে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করে নেবেন এবং তারপরে এখানে সার্চ করে নেবেন গুগল প্লে বলে এবং গুগল প্লে সার্চ করে নেওয়ার পরে আপনারা এখানে দেখতেই পাবেন গুগল প্লে স্টোর বলে। আপনি সেই গুগল প্লে স্টোরের উপরে ট্যাপ করে নেবেন এবং তারপরে কি করবেন, এখানে একটি অপশান পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেসের উপরে ক্লিক করে নেবেন এবং এখানে একটি অপশান পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন এবং তারপরে এখান থেকে ব্যাক করে নেবেন এবং পুনরায় আরেকবার ব্যাক করে নেবেন এবং তারপরে আরো এখানে একটি অ্যাপস পেয়ে যাবেন গুগল প্লে সার্ভিসেস বলে। আপনি এর উপরে এখানে ট্যাপ করে নেবেন এবং তারপরে কি করবেন, ঠিক একই রকমে এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনারা সেই স্টোরেজ ইউজেসের উপর এখানে ক্লিক করে নেবেন, তাহলে এখানে অপশন পেয়ে যাবেন ক্লিয়ার ক্যাচ বলে। আপনি এখানে ক্লিয়ার ক্যাচে ক্লিক করে নেবেন এবং তাহলেই তারপরে আপনারা এখান থেকে পুরোটি ব্যাক করে নেবেন এবং আপনাদের প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে আপনারা পুনরায় এখানে ইমেলের উপরে আপনারা ট্যাপ করে নেবেন এবং তারপরে এখানে নিচের দিকে একটি অপশন পেয়ে যাবেন সেটিংস বলে। আপনি সেই সেটিংস অপশানে ক্লিক করে নেবেন এবং সেটিংস অপশানে ক্লিক করে নেওয়ার পরে আপনারা এখানে সেকেন্ড যে অপশানটি পেয়ে যাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স বলে। আপনি সেই অপশানে ক্লিক করে নেবেন এবং তারপরে প্রথম যে অপশানটি পেয়ে যাবেন অ্যাপ ডাউনলোড প্রিফারেন্স বলে। আপনি এই অপশানের উপরে ট্যাপ করে নেবেন। দেখবেন আপনাদের হয়তো এখানে অপশানটি ওভার ওয়াইফাই অনলি কিংবা আস্ক মি এভরি টাইম এটি হয়তো সিলেক্ট করা রয়েছে। আপনারা কি করবেন, এখানে ওভার এনি নেটওয়ার্ক এই অপশানটি সিলেক্ট করে নেবেন এবং তারপরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং তারপরের যে অপশানটি রয়েছে অটো আপডেট অ্যাপস, আপনি এর উপরে ট্যাপ করে নেবেন এবং এটি এখানে ওভার এনি নেটওয়ার্কে ক্লিক করে নিয়ে আপনি এখানে ওকেতে ক্লিক করে দেবেন এবং ওকেতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং প্লে স্টোরটিকে আপনারা এখানে রিসেন্ট ট্যাব থেকে এখানে সরিয়ে দেবেন এবং রিসেন্ট ট্যাব থেকে সরিয়ে দেওয়ার পরে আপনারা পুনরায় এখানে প্লে স্টোরটি ওপেন করে নেবেন এবং তারপরে আপনারা এখানে ইমেলের উপরে ট্যাপ করে নেবেন এবং তারপরে এখানে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে ক্লিক করে নেবেন এবং তারপরে আপনারা কি করবেন, আপনারা এখানে সি ডিটেলসে যদি ক্লিক করে নেন, দেখতেই পাচ্ছেন আপনাদের যে সমস্যাগুলি দেখা যাচ্ছিল তা কিন্তু ইজিলি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি একটু হেল্পফুল দেখলে অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।